সৌদি আরব সম্পর্কে দুইটা কথা বললে যে গালি দেয় আমাকে, আমি বলি আপনি যদি উলঙ্গ হয়ে 1000 বছর গালি দেন সৌদি আরবের কিচ্ছু করতে পারবেন না ইনশাআল্লাহ। ওরা এমন জায়গায় অবস্থান করছে, সৌদি আরবের 5-8 পুতিন এসে, সৌদি আরবের 5-8 ট্রাম্প এসে, বাইডেন এসে, বাইডেনের ফোন রিসিভ করে না মোহাম্মদ বিন সালমান। বুঝেন কথা? এই সৌদি আরব সম্পর্কে বলছি, এখন আপনারা গায়ে কি করে গাজল বেগুন, তাই না? চিনেন সৌদি আরবকে? খবরদার, খবরদার, আগে বুঝে নেবেন সৌদি আরব কি জিনিস, বুঝে নেবেন। আমরা বুঝি না। ওই কয়েকটা মিডিয়া আছে, মুনাফিক মিডিয়া আছে বাংলাদেশে, কতবার যে মোহাম্মদ বিন সালমানকে মেরে ফেলে দিল এই বাংলাদেশের মিডিয়া, কয়েকবার প্রকাশ করলো না? ইরানি ড্রোন হামলায় মোহাম্মদ বিন সালমান কি নিহত হয়েছে। এগুলো কি মুতে তারা? আপনাদের এই নিউজের মুতে তারা? ওদের পেশাবেরও দাম আছে, সব জায়গায় পেশাব করে না। আপনি জানেন এটা? বাংলাদেশের মিডিয়াগুলো কত খারাপ। এরা সব শিয়াপন্থী, ইরানপন্থী। এরা লজ্জা কোন দিন হবে? যে শিয়ারা মা আয়েশাকে গালি দেয়, যে শিয়ারা সব সাহাবীদের কাফের বলে, ওই শিয়াদের পূজা করেন আপনারা। সি, লজ্জাই লাগে কথা বলতে। বাংলাদেশে অধিকাংশ মানুষ শিয়া, অধিকাংশ মানুষ শিয়া বলে সুন্নি, কিন্তু আকীদা, আমলে, চিন্তা, চেতনায়, ভাবনায় সব কি শিয়া। অধিকাংশ শিয়া। আগে বলতাম অধিকাংশ মুসলিম, না না না, অধিকাংশ শিয়া। ওরা মক্কা মদিনা আসছে, এই খমিনিকে বেশি দাম দেয়, এটা জানেন আপনি? সি, মক্কা মদিনার ইসলাম পছন্দ না, ওদের পছন্দ হলো হেজবুল্লাহ, ওদের পছন্দ হলো হুতি। বুঝছেন কথা? বাংলাদেশের অধিকাংশ মানুষের আকীদা হলো এটা। ওরা চায় সৌদি আরবের বাচ্চাকে বোমা মেরে ফেলে দিক, চায় না? সবাই চাই। যেখানে হারাম আইনের দায়িত্বে আছে, তুমি তাওহীদের রাষ্ট্র বুঝো না বলে গালি দাও। তাওহীদ বুঝো, গালি দেওয়া বন্ধ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো। যারা শরীয়ত বুঝে না, আল্লাহ তুমি তাদের বুঝ দান করো। যে সমস্ত আলেম ওলামা মাজার পূজা, কবর পূজা, বেদাতের সাথে জড়িত, আল্লাহ তুমি এই আলেমদেরকে হেদায়েত দান করো।